প্রতিনিয়তই আমরা ঠেকি, কেউ প্রশ্ন করে, কেউ প্রশ্ন করে না। আমি আমার সকল চরিত্রকেই ভালোবাসি, এই জন্য আমি আমার টিমের সাথে চলে আসি হল ভিজিট করতে, হলে দেখতে। মিঠু আপাকে সে বিদায় জানায়, তখন একটা মাছি এসে আমার গালে পড়ে। আমার অনবদ্য অভিনয়, সোফার আমার করা বেস্ট কাজ, বেস্ট পারফরমেন্স। না চোখে তো পড়ছেই, এবং আমার মনে হয় যে শুধুমাত্র ব্যক্তি আমি বা একটা চরিত্র নিশানের প্রশংসায় যে দর্শকরা পঞ্চমুখ তা না, আমার মনে হয় যে প্রত্যেকটাই চরিত্র সেখানে আমাদের গল্পে খুবই প্রাসঙ্গিক, এবং আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষ যারা, প্রত্যেকটা পারফর্মার যারা পারফর্ম করেছে তারা তাদের জায়গা থেকে খুব প্রাসঙ্গিকভাবেই পারফর্ম করেছে, এবং সেটা খুব দর্শকরা সেটা খুব রিলেট করতে পেরেছে, এবং তারা যে তাদের ভালো লেগেছে, তাদের অনুভূতির কথা আমাদেরকে জানাচ্ছে বা আপনাদেরকে জানাচ্ছে, সেটা আসলেই তো মন ছুঁয়ে যায়। সেটা তো আমি আসলে কিছু বলতে পারবো না, বাট অ্যাজ এ পারফর্মার সবাই তো আমরা আসলে পারফর্ম করি, সেখানে যদি কোনো একটা পারফরমেন্সের জন্য যদি কেউ বা কারা আমাদেরকে সম্মানিত করে, শুধু আমি না, সেটা তমা মির্জা হতে পারে, সেটা ডিরেক্টর হিসেবে শিহাব শাহীন হতে পারে, এই অ্যাকনোলেজটা করাটাই হচ্ছে অনেক বেশি প্রশংসার বা সম্মানের। সেই জায়গা থেকে অবশ্যই আমরা তো আমাদের মন তো খুশিতে ভরেই যাবে। আমি ছোটবেলা থেকে শুধুমাত্র এটা অভিনয়ের ক্ষেত্রে না, আমি আমার যারা শিক্ষক ছিলেন তাদেরকেও প্রচুর প্রশ্ন করতাম, মানে প্রশ্ন না করলে জানবো কীভাবে। আরেকটা হচ্ছে যে বলে যে বাবা কখন শিখছো, বলে যখন ঠেকছি। তো আমার কাছে মনে হয় যে প্রতিনিয়তই আমরা ঠেকি, কেউ প্রশ্ন করে, কেউ প্রশ্ন করে না। তো আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিয়ে সিকোয়েন্সটাতে বা মুভিটাতে বা পুরো পাণ্ডুলিপিতে নিজেকে এঙ্গেজ করতে চাই। এখন অনেক সময় থাকে না যে আচ্ছা পরে বলছি, তো তখনই বাহাস না, এখনই বলতে হবে, এই মুহূর্তে বলতে হবে। কারণ আমি আসলে ওই সময়টাতে ওই স্তরে আমি আরও হয়তো ডিফারেন্ট সাবটেক্সট নিয়ে কাজ করতেছি, যে স্ক্রিনে দেখি একটা চরিত্রের, তার তো আরও অনেক কিছু আমরা দেখি না, রেগুলার অনেক স্টাফ আমরা দেখি না। ইনভলভ হওয়ার জন্য আমার এটা একটা প্রসেস, এবং আমার কাছে মনে হয় যে শিহাব ভাই আমার থেকে বয়সে অত বেশি বড় না, আমার থেকে 2 বছরের ছোট। খুশি? কিন্তু তারপর আমি তাকে কাকু বলি, এটা আমাদের একটা সোশ্যাল মিডিয়ার নাম, শিহাব কাকু। শিহাব ভাইয়ের সাথে আমার যখন মানে ইনভলভমেন্টের জায়গাটা যখন তৈরি হয়, সেটা অনেকের চোখে সেটা টম এন্ড জেরি, সেটা অনেকের চোখে ঝগড়া, কিন্তু আমরা ইনারলি আমরা জানি যে আমরা কোন জায়গায় যাওয়ার জন্য এই বাহাসটা হচ্ছে বা তর্ক বিতর্ক বা আলোচনাটা হচ্ছে, সেটা আমাদের জন্য সবসময় পজিটিভ ছিল, এখন অবধি পজিটিভ আছে। যখন এটার ফিডব্যাক নেগেটিভ আসা শুরু করবে, তখন হয়তো বা সেই তর্কটা হবে না, সেই বাহাসটা হবে না, আলোচনাটা হবে না। বাট এটা আমার একটা প্রসেস। আর শিহাব ভাইয়ের সাথে আমার সম্পৃক্ততা আমার বন্ধু মানুষদের অনেক আগে হলো, আমার অনেক পরে। সেই জার্নিটা তখন থেকে আর থামেনি, এবং আস্থার জায়গাটাও থামেনি। অ্যাজ এ পারফর্মার সে যেমন আমাকে স্নেহ করেন, এবং ডিপ ইনসাইড একটা আস্থার জায়গা আছে। অ্যাজ এ মেন্টর, অ্যাজ এ ডিরেক্টর, যতই বাহাস হোক না কেন, আমার সেই জায়গাটা খুবই অটুট, এবং সেই জায়গাটা খুবই আমি কনফিডেন্টের সাথে বলতে পারি যে সেই জায়গাটা এখনও অটুট আছে এবং থাকবে। বরাবরই তার সাথে কাজ করার মজা বা এক্সপিরিয়েন্স সবসময় দিনের শেষে খুব সুখের। আমি আমার সকল চরিত্রকেই ভালোবাসি, এটা বলার অপেক্ষা রাখে না। আমার জীবনের ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট হিসেবে থেকে যাবে সবসময় সুড়ঙ্গ। আমার দীর্ঘ কেরিয়ারের পর সুড়ঙ্গতে আসা, কখনো মানুষ বলেছে অনেক দেরিতে সিনেমাতে আসা, সেই সময়ের অনুভূতি সেই সময়ের মতো। বয়সের সাথে সাথে, সময়ের সাথে সাথে মানুষ যত এক্সপিরিয়েন্স গ্যাদার করে তত বেশি পরিণত হয়। তা আমার কাছে মনে হয় যে নিশান এবং দাগি আরও পরিণত। দুই টাইম লাইনের গল্প, দুই সময়ে করা। তো আপনিও দেখবেন যে অনেকেই থাকে না যে অনেক আগের তোলা ছবি, আমরা যারা নিজেদেরকে আপ টু ডেট রাখতে পছন্দ করি, দেখবেন স্টাইল, ট্রেন্ড সব কিছুই চেঞ্জ হয়। সো আমিও চাই যে গ্র্যাজুয়ালি আমার অভিনয়ের ইমপ্রুভমেন্ট হোক, গল্প বলার জায়গাটা আরও সুন্দর হোক। বাট আমার ইনার একটা ফিলিং সবসময় পারফর্মার হিসেবে কাজ করে, যে আমি চাই স্ক্রিনে গল্প ডিল করতে, সুন্দর গল্প ডিল করতে। এটার কোনো অল্টারনেটিভ নাই, গল্প আমার লাগবে, এবং সেটা কত নান্দনিকতার সাথে বা কত সুন্দরভাবে ইমোশনগুলোকে ফ্যামিলি অডিয়েন্সকে হোল্ড করে আমরা গাঁথবো, সেই দায়িত্বটা তো আসলে উনি মহানায়ক আর কি। হ্যাঁ, তো সেই জায়গার থেকে আই এম ভেরি মাচ স্যাটিসফাইড। আমি তো আমার মতো, আমি তো এই ছোট ছোট অনুভূতি, এই ভালোবাসার, এটা আমি আমার মেমোরিতে ক্যাপচার করে রাখতে চাই। এই জন্য আমি আমার টিমের সাথে চলে আসি হল ভিজিট করতে, হলে দেখতে।
অসম্ভব সুন্দর, মানে এটা আমি কোনোভাবে এটা মিস করতে চাই না এবং আমি এটা মিস করব না, মানে পূর্বেও করিনি, আজকেও করব না, ভবিষ্যতেও করব না। আই উইল বি দেয়ার, আমাকে বেঁধে রাখলেও আমি আসবো। একজন মানুষ যখন চরিত্র ডিল করে, কোনো ক্যারেক্টার করে, সে যদি ইন্টারলি সেই চরিত্রটার মতো করে জীবনযাপন করতে থাকে, যেমন এখন কথা বলতেছি, আমি তো জানি না যে আমি কী বলবো, আপনারা কি প্রশ্ন করবেন আমি জানি না, তাহলে আমি কেন ঠিকঠাক প্রশ্নের উত্তর দিচ্ছি, অথবা অনেক সময় হয়তো বা ভুলও হতে পারে। তাহলে এই যে ফ্লজ, এই যে ভুলটা করলাম, এটাও তো একটা চরিত্র। সো আমি চরিত্রের মধ্যে যখন একটা ওর ছোটো ছোটো বিষয় নিয়ে জীবনযাপন করি, তখন আমি অনেক কিছুই সারপ্রাইজিংলি করতে চাই। আগে রিহার্সালে করলাম, কিন্তু যদি কোনো কিছু আমার ওই সময় আসে যে ইনস্ট্যান্টলি একজন মানুষ সে আমাকে ধাক্কা দিল, তো ধাক্কাটা অনেক জোরে দিতে পারে, অনেক আস্তেও দিতে পারে। তো ধাক্কাটা যদি জোরে পড়ে যায় তাহলে আমি জোরেই পড়তে চাই, যদি আস্তে দেয় তাহলে আস্তেই পড়তে চাই। সো এরকম অনেক কিছু থাকে সারপ্রাইজিংলি ওই সময় ইনস্ট্যান্ট আসে। তো আমি চাই হচ্ছে আমার কো আর্টিস্টকে সেভাবে সবসময়ই আলোচনার সাপেক্ষে সেটা রেডি রাখতে, যে এখানে যদি কোনো কারণে মশা পড়ে তাহলে জানি তুমি মশাটা মারো, মানে ভাইয়া মশা পড়ছে এই বলে অ্যাক্টিং ছেড়ে দেওয়ার কিছু নাই, কারণ মশাটা ওই সময় পড়ছে, ওইটাকেও কাজে লাগানো যায় কিনা। তো আমি বলে দিতে পারি যে আমার দাগির একটা শটে একদম শেষ মুহূর্তে যখন নিশানকে ভ্যানে তোলা হয়, তখন যখন মিঠু আপাকে সে বিদায় জানায়, তখন একটা মাছি এসে আমার গালে পড়ে এবং সেই মাছিটা উড়ে যায়। মাছি কিন্তু মাছির পারপাস, মাছি কি দেখলে আসে আপনারা জানেন, মাছির পারপাস ডান করে গেছে, কিন্তু আমরা কিন্তু কেউ অ্যাকশন ছাড়ি নাই। তো ওইখানে যদি আমি বলতাম যে ভাইয়া মাছি, তাহলেই ওই সিকোয়েন্সের ওই ইনভলভমেন্টটা ওই জায়গায় তৈরি হতো না। অনেক সময় পাখি তার কিউ দিয়ে যায়, অনেক সময় মেঘ অন্যরকম কিউ দিয়ে যায়, অনেক সময় সুন্দর একটা বাতাস একটা কিউ দিয়ে যায়। সো আমরা যখন অভিনয় করি, এই পরিবেশ, ওই সময়ের গ্রিভেন্স সার্কামস্টেন্সেসে যা যা এলিমেন্ট আমাদেরকে হেল্প করার জন্য আসে, অনেক সময় খুব বাজেভাবে কুকুর ঢুকে যায়, কিন্তু অনেক সময় সুন্দর কিউ দেওয়ার জন্য কুকুর ঢুকে যায়। ওইটাকে রিসিভ করাটা যতক্ষণ পর্যন্ত ডিরেক্টর কাট বলবে না, ততক্ষণ পর্যন্ত আমার অধিকার নাই কাট বলা। সো ওই অ্যাকশন কন্টিনিউশনের জায়গাটা আমি খুব মাথায় রাখি। আমার কাছে মনে হয় এটা পারসেপশন। আমি যদি একটু মেকার ইজ অলওয়েজ মেকার, এটা শুধুমাত্র তার ক্ষেত্রে না, হৃদয়ের ক্ষেত্রেও। হৃদয়কে অনেকে হয়তো বা, আমি দেখলাম একটা ইন্টারভিউ যে হৃদয়কে অনেকে বলছে নাটকের পরিচালক। সো ইটস অল অ্যাবাউট পারসেপশন, মানুষ কি ভাবছে। এটা যে মিথ, আমি এর আগেও বলছি, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ মিথ। এই মিথের এগেনস্টে একটা দীর্ঘ শ্রম দিয়ে দেয় সবাই, বা প্রমাণ করার জন্য ব্যস্ত হয়ে যায়। হি ইজ এ মেকার। সে এখন বাজেট ওয়াইজ তাকে যদি নাটক করতে বলা হয়, সে নাটক বানিয়ে দিবে। তাকে যদি ওটিটি করতে বলা হয়, সেই বাজেট অনুযায়ী গল্পের অত বিগ ক্যানভাসে হবে না, একটু টাইট করে সে ওটিটি বানিয়ে দেবে। তাকে যদি প্রপার বাজেট দেওয়া হয় সিনেমার জন্য, এবং সে তো শুধু একলা তার গল্প নিয়ে কাজ করে না, প্রতিটা নাটকের গল্পই এক একটা ফিল্মের গল্প, প্রত্যেকটা ফিল্মের গল্প এক একটা নাটকের গল্প। তো এখানে এটা বলার কোনো অবকাশ নাই, গল্প তো ইটসেলফ একটা গল্প। সাপোজ আমি যদি একটু অ্যাড অন করি, সেটা হচ্ছে যে এখন নাটকের মানুষরাই সব জায়গায় কাজ করছে, এই হালটা যে ধরছে সবাই তো নাটকেরই। আমি যেদিকেই তাকাই, একজন তপু খান, একজন হিমেল আশরাফ, একজন শিয়াব শাহিন, একজন হৃদয়, সব নাটকের ডিরেক্টর এবং অভিনেতা অভিনেত্রী যত আমি দেখি আসছে, একদম শহীদুর রহমান সেলিম, আসছে, আমি তো আগে নাটকই বানাই। এগুলো খুবই আমার কাছে মনে হয় হাস্যকর। দাগি খুবই একজন, মানে একটা গল্প নির্ভর ছবি, ফ্যামিলি অডিয়েন্সকে মাথায় রেখে অনেক ইমোশনের সংমিশ্রণে এই সুন্দর রান্নাটা একজন শিয়াব শাহিন রেঁধেছেন। সেখানে আমরা কেউ বিভিন্ন এলিমেন্টস, এবং সে দায়িত্ব নিয়ে বলতে চাই, এটা শিয়াব শাহিন যেমন বলছেন যে আমার অনবদ্য অভিনয়, সোফার আমার করা বেস্ট কাজ, বেস্ট পারফরমেন্স, তো আমার বেস্ট পারফরমেন্স। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে চাই যে এটা শিয়াব শাহিনের তরফ থেকেও এখন পর্যন্ত করা দ্য বেস্ট কন্টেন্ট আমার কাছে মনে হয়। এটা এখানে অনেক ধরনের, শিয়াব ভাই যে মুন্সিয়ানাটা দেখিয়েছেন, এখানে প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে কমপ্লেক্সিটি আছে। দে আর নট ভেরি ইজি স্ট্রেট লাইন ক্যারেক্টার, তাদের অনেক ইমোশনের মধ্য দিয়ে যেতে হয়েছে। সো এই যে ছোট ছোট ইমোশন, এইটা যে সে কত সুনিপুণভাবে ক্যাপচার করেছেন, এইটা যারা ফ্যামিলি অডিয়েন্স, যারা পরিবার নিয়ে এসে আপনারা দেখবেন, যেখানে যেখানে যা যা দরকার সম্পূর্ণ সব কিছু এলিমেন্ট এখানে সে সুনিপুণভাবে এন্ডোর্স করেছে। সো একটা সুন্দর সামাজিক
সুন্দর গল্পের ছবি আপনারা এই ঈদে সময় বের করে ফ্যামিলি নিয়ে অবশ্যই আপনারা এক্সপিরিয়েন্স করতে পারেন। এবং আমি বলবো যে প্রত্যেকটা ছবি আলাদা জনরার, আপনারা প্রত্যেকটা ছবি এক্সপিরিয়েন্স করুন এবং দাগিটাকেও এক্সপিরিয়েন্স করুন।